আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে বেগুনি। আজকের রেসিপিটা একদম নতুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সাধারণত আলুর চপ এবং বেগুনি আলাদা আলাদা করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া ভাবে এই আলু দিয়ে কিভাবে বেগুনি করতে হয় সেটাই দেখাবো। তো চলুন ভিউয়ার্স, রান্নাটি দেখা যাক। আমি এই বেগুনির জন্য একটা বাটিতে 3টা আলু নিয়েছি, মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিবেন। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আলু মাখানো কমপ্লিট। এই বাটিটি আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা বড় বেগুন নিয়েছি, বেগুনটা স্লাইস করে কেটে নিয়েছি। একদম পাতলা স্লাইস করে কাটতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। লবণ দিয়ে মেখে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা বড় বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি এবং বেসন আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে ভালো হয়, দলা দলা থাকে না। আপনারা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বেগুনিটা অনেক ভালো হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টিস্পুন, তারপর 1 চামচ মরিচের গুঁড়া। আমি 1 চামচ দিচ্ছি না, অল্প একটু রেখে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এইসব উপকরণ গুলো আমি ভালোভাবে মেখে নিব আর অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটি যত আপনি ভালোভাবে নাড়বেন তত আপনার ব্যাটারটি স্মুথ হবে, আপনার বেগুনিটি ভালো হবে। তো আমি 5 মিনিট ধরে চামচ দিয়ে এরকম করে নাড়া দিয়েছি। তো আমার ব্যাটারটি কমপ্লিট। এবার আমি সেই আলু ভর্তা অল্প একটু হাতে নিয়ে লম্বাটে শেপ দিলাম। দেওয়ার পরে সেই বেগুন স্লাইসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রোল করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তারপরে একটা কাঠি দিয়ে আমি আটকিয়ে দিব। আপনারা যখন আলু ভর্তাটি করবেন তখন অল্প একটু সরিষার তেল দিতে পারেন, তাহলে আরো মজা লাগবে। আমি কিভাবে কি করছি সেটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আমার একটা বেগুনি রেডি। এবার আমি এই বেগুনিটাকে ব্যাটারে ডুবিয়ে নিব। আমি কাঠিটা ধরে ভালোভাবে আলতোভাবে আমি ব্যাটারটি লাগিয়ে নিব, তা না হলে খুলে যাবে। আপনারা কাঁটা চামচ দিয়ে এটা করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। দেখুন, আমি কাঠিটা ধরে উঠিয়ে নিচ্ছি। এইরকম করে একটা একটা বেগুনি ব্যাটারের ভিতর চুবিয়ে তেলে ভাজতে হবে। তো আমি চুলায় কড়াই দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা দেখুন। আমার অলরেডি তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুনি গুলো দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম হিটে রয়েছে। তো বারে বারে উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমি এইভাবে সবগুলো বেগুনি ভেজে নিব। তো আমার কিছু বেগুনি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, তো আমি কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে তেলটা শুষে নেয়। তারপরে আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, অনেক ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে। গরম গরম খেতে অনেক মজা লাগবে। ইফতারের 1 ঘন্টা আগে করলেও সমস্যা নাই, তাও মচমচে থাকবে। আমি একটা বেগুনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন, মাশাআল্লাহ। আপনারা বাসায় ট্রাই করবেন, একদম ইজি। বেগুনির চপ, আলুর চপ এগুলো আলাদা আলাদা না করে এইভাবে একসাথে করলে ঝটপট হয়ে যাবে। তো বাসায় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আমার বাসায় সবাই পছন্দ করেছে, সেজন্য আমি ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।